ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা পেরে সেই ভুট্টাগুলোকে মশলা মেখে আগুনে পুড়িয়ে খাওয়ার কি যে একটা মজার অনুভূতি, যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে। আমরা বাইরে যে ভুট্টা পোড়ানো গুলো খেয়ে থাকি তার থেকে এটা অনেক বেশি মজা লাগতেছিল আমার কাছে। কি কি মশলা মেখে এই ভুট্টাগুলো পুড়িয়ে খেয়েছি তাও আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা কারা কারা ভুট্টা পোড়ানো খেয়েছেন কমেন্টে বললেন তো। আর আমার এই ভিডিওটিও কেমন হয়েছে তা কমেন্টে বললেন। গ্রামে গেলে এই সময়টায় কম বেশি প্রতিটা বাসায় ভুট্টা দেখা যায়, আর এই ভুট্টাগুলো উঠানে রোদ্রে শুকাতে দিয়েছে, যেগুলো দেখে আমার ভুট্টা পোড়ানো খেতে খুবই ইচ্ছা করতেছিল। এরপর আমি চলে যাই ভুট্টা খেতে, আর মাশাল্লাহ এত সুন্দর বাতাস ছিল আর পরিবেশটা খুবই সুন্দর ছিল, তাই ভাবলাম একটু ভিডিও করি। এই তো আমি চলে আসছি ভুট্টা খেতে ভুট্টা ছেঁড়ার জন্য। আর এখন পর্যন্ত কিন্তু ভুট্টাগুলো পুরোপুরি পাকে নাই। এই পর্যায়ে ভুট্টা পুড়িয়ে খেতে অনেক বেশি মজা লাগে, কারণ এই সময় ভুট্টার দানাগুলো বেশি একটা শক্ত থাকে না, যার জন্য খুবই মিষ্টি মিষ্টি লাগে খেতে। আমরা যে ফুটকুটে সুইট কর্ন খেয়ে থাকি, এই পর্যায়ে কিন্তু সুইট কর্নের জন্য ভুট্টাগুলোকে তুলে নেয়। ভুট্টাগুলো যখন একদম পেকে যায় তখন কিন্তু একদমই খাওয়া যায় না, কারণ অনেক বেশি শক্ত হয়ে যায়। আর এটা কিন্তু পপকর্ন ভুট্টা না, পপকর্নের ভুট্টাগুলো একদমই ছোট ছোট থাকে। এই তো আমি যতগুলো ভুট্টা ছিঁড়ে নিয়েছি, এখানে হচ্ছে ভুট্টাগুলোর ছোলা ছাড়িয়ে নিচ্ছিলাম যাতে নিতে অনেক সুবিধা হয়। আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, মেঘলা মেঘলা, যদিও বৃষ্টি হয় নাই। এদিকে আমার ভুট্টাগুলো সব চেলা হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমরা চলে যাব বাসায়। আর এইদিকে আমি দেখতেছিলাম একটা গাছে একটা ভুট্টাই হয়, আর যদি দুইটা ভুট্টা হয় তাহলে ওই ভুট্টার সাইজটা একদমই ছোট হয়। ভুট্টাগুলোকে বাসায় এনে এরপর হচ্ছে পোড়ানোর পালা। আর এখানে ভুট্টার উপরে মেখে নেওয়া হচ্ছিল তেল, মরিচের গুঁড়া আর লবণ। এখানে আপনাদের বাসায় বিট লবণ থাকলে অবশ্যই বিট লবণ দিবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর হচ্ছে কয়লা বা লাকড়ির আগুনে এটাকে 5-6 মিনিটের মতো পুড়িয়ে নিলে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে একদম পুড়ে যাবে। আপনারা চাইলে এটা আর একটু হালকা করেও পুড়িয়ে নিতে পারেন, বাট আমি একটু বেশি করে পুড়িয়ে নিয়েছি যাতে একটু ক্রিস্পি হয় আর খেতে ভালো লাগে। উপরে কিন্তু লবণ মরিচ দেওয়ার কারণে এর স্বাদ অনেক গুণ বেড়ে গিয়েছে, আর গরম গরম এটা খেতে অনেক বেশি মজা লাগতেছিল। যদি একটু গরমের জন্য খেতে একটু কষ্ট হচ্ছিল, বাট আমার কাছে খেতে এটা এত মজা হয়েছিল। আমি তো অনেকগুলো বাসায় নিয়ে এসেছি, বাসায় এসেও এটা পুড়িয়ে খাবো। আর এদিকে আমার ভাইজি হচ্ছে আমার খাবার দেখে খেতে চাচ্ছিল, কিন্তু গরমে কামড়ি দিতে পারে নাই। আর আমার ভিডিওর ক্যামেরাম্যানও সে ছিল, যার জন্য ভিডিওর কোয়ালিটি তো দেখতেই পাচ্ছিলেন পুরাই নড়তে ছিল। এই তো এরপর আমি ভুট্টা খেতে খেতে বাসায় চলে গিয়েছিলাম। আর আপনারা কারা কারা এই ভুট্টা পোড়া খেয়েছেন, যারা এখনো খান নাই, একবার হলো এইভাবে ট্রাই করে দেখেন। আমি শিওর এই ভুট্টা পোড়ার পুরো প্রেমে পড়ে যাবেন। ভুট্টা কিন্তু অবশ্যই কাঁচা থাকতে হবে, যদি একদম পরিপক্ত পাকা ভুট্টা নেন তাহলে কিন্তু খেয়ে একদমই মজা পাবেন না, আর ওইটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই কাঁচা ভুট্টাগুলো কিন্তু খোসা থেকে ছাড়িয়ে তেলে ভেজেও খাওয়া যায়, ওইটাও অনেক বেশি মজা লাগে। ওইটা আমি আরেকদিন একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই তো এই ছিল আজকে আমার ভুট্টা পুড়িয়ে খাওয়ার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান। আল্লাহ হাফেজ সবাইকে।